আপনারা হয়তো অনেক কিছু জেনে গিয়েছেন ইতিমধ্যে। আমরা আজকে একটা চেষ্টা চালিয়েছি স্কুল সার্ভিস কমিশনের কাছে চাপ দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে একটা শক্তি প্রদর্শন করে আমরা যাতে ফর্ম ফিল আপের ডেটটাকে পিছিয়ে দিতে পারি। চেষ্টা করেছি রিভিউর প্রতি তাদের যেন তৎপরতা বাড়িয়ে তারা যেন আমাদের রিভিউ থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে। চেষ্টা চালিয়েছি ওএমআর পাবলিশ এবং রিপ্যানেলের মধ্যে দিয়ে আইনসঙ্গতভাবে যাতে আমাদের চাকরি পুনরায় ফিরিয়ে আনা ব্যবস্থা তারা করে। চেষ্টা চালিয়েছি সার্টিফাইড লিস্ট যোগ্যদের যাতে তারা দিতে পারে সেজন্য। কিন্তু সত্যি কথা বলতে আমরা এক ভয়ঙ্কর অসম লড়াই লড়ছি। অসম লড়াই এই কারণে যে আপনাদের অনেকেই হয়তো বলে থাকেন, আমরা দেখি যে আমরা কোনো আউটকাম পাচ্ছি না, সরকার আমাদের কথা শুনছে না। এটা ঠিক, কিন্তু এই আত্মসমালোচনা বা এই আত্ম অনুশীলন দুজন তিনজনের নয়, আমরা যত জন আছি এই অনুশীলন সকলের হওয়া উচিত। আজকেও যখন আমরা আন্দোলনে ছিলাম, আমরা কতজন ছিলাম? তার মানে সকলেই ওই শিক্ষামন্ত্রী যে কথাটা বলেছেন যে সকলেই পরীক্ষা চাইছেন মুষ্টিমেয় কিছুজন বাদ দিয়ে, তাহলে কি এটাই সত্য? তাহলে কি সবাই ভাবছে যে তারা পরীক্ষা দিতে চায় এবং পরীক্ষা দিয়েই তারা পাশ করে আবার চাকরি পাবে? সেই চাকরিটা, যে চাকরিটা সে আজ থেকে 9 বছর আগে অত্যন্ত পরিশ্রম করে অত্যন্ত যোগ্যতার সাথে যে চাকরিটা তারা পেয়েছিল, আচ্ছা ধরে নিন যে আপনি আবার চাকরিটা পেলেন, আবার 4 বছর পরে এই চাকরিটা আবার চলে যাবে না, তার কি গ্যারান্টি? আচ্ছা কতজন চাকরি পাবেন? কতজন কনফিডেন্ট নিচ্ছেন পরীক্ষা দেবেন, চাকরি পাবেন? এত কনফিডেন্টের সঙ্গে আপনারা পড়াশোনা শুরু করছেন। আজকে যে কাজটা আমরা করতে পারি, আমরা সবসময় পিছিয়ে থাকি সেই কাজটাই। হাইকোর্টের সময় থেকে আপনারা একটুখানি ভেবে দেখুন, আমরা যে কাজটা করতে পারতাম, আজকে দাঁড়িয়ে যে কাজটা করতে পারি, আমরা সেই কাজটা আজকে করছি না। আমরা ভাবছি পরীক্ষা দিয়ে পাস করব, কিন্তু ভাবুন তো 31শে ডিসেম্বরের পর পরীক্ষা হলো, সব হলো, আপনারা যখন একটা বড় অংশ চাকরি পাবেন না, তারপরে আমাদের পরিণতি কি হবে কেউ জানে? আপনারা ভাবতে পারছেন না যে আপনারা যে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করবেন পরবর্তীকালে বা করার ইচ্ছা প্রকাশ করবেন, সেখানেও কিন্তু আপনারা কোনোভাবেই সেখানে আপনাদেরকে চান্স দেবে না, সেখানেও অপমানিত হতে হবে। কিন্তু মুশকিল হলো যে আমরা যে লড়াইটা লড়ছি, সে লড়াইটা বড্ড অসম লড়াই। যাদের হাতে ক্ষমতা আছে তারা অত্যন্ত শক্তিধর। সেই ক্ষমতার বিপ্রতীপে যদি কিছু করতে হয়, তাহলে পাল্টা সেই জায়গাটা দেখাতে হবে। একজন লিখছেন যে আমি গিয়েছি, হ্যাঁ গিয়েছেন, আপনি গিয়েছেন, আমি এসছি, আমিও ছিলাম আপনার সঙ্গে, কিন্তু কত শতাংশ আমরা ছিলাম বা আজকেই কত শতাংশ আমরা আছি? আমরা বড্ড কম, অত্যন্ত কম হয়ে উঠছি। আমরা পাচ্ছি না সেই জায়গাটা দিয়ে রাস্তায় পড়ে থাকতে। আমরা আসছি, আবার হয়তো চলে যাচ্ছি, কিন্তু লড়াইটা যে একটা দীর্ঘমেয়াদী, চাকরি যাওয়ার প্রক্রিয়াটাও যে একটা দীর্ঘমেয়াদী ছিল, আমরা সেটা ভুলে যাচ্ছি। আজকে আমরা তো ভিতরে যাওয়া বা কোনো দপ্তরের ভিতরে ঢোকা বন্ধই করে দিয়েছি। বাইরে থেকে যারা যায় তাদেরকেই পাঠানো হয়, তারাই যায়, ঠিক আছে। আজকেও একটা অংশকে আমরা পাঠিয়েছিলাম, তারা গিয়েছে। কিন্তু নিট ফলটা হচ্ছে এটাই যে তারা ভাবছে আমরা তাদের কিছু করতে পারবো না, তাই তারা এই যে করতে পারবো না, এই ঔদ্ধত্য নিয়ে যেভাবে আমাদের দুর্নীতি করে আমাদের চাকরিগুলো বিক্রি করেছিল, আমি আমার জায়গায় বলছি, আমার আগে 145টা ওএমআর ইস্যু ছিল। তারা যে এই যে বলছে, তারা যে এটা ভাবছে, আমরা ভাবতে দিচ্ছি, আমরা স্পেস ছাড়ছি তাদেরকে। তারা এটা প্রতিষ্ঠিত করছে, ভেবে নিচ্ছে যে এরা কিছু করতে পারবে না। একজন সাংসদ তো বলেই দিল, লক্ষ্মীর ভান্ডার আছে, শিক্ষক নিয়োগের দুর্নীতিটা তাদের কাছে প্রভাব পড়বে না। এগুলো যে আমাদেরকে নিছক অপমান করছে তা নয়, শাসকের যে স্বৈরাচারিতা, যে ঔদ্ধত্য, সেটাকেও সে প্রতিষ্ঠা করছে। রিভিউ, তার যে একটা বড় গ্রাউন্ড আছে, সেই গ্রাউন্ডটাও তারা কাজে লাগাচ্ছে না। যদি লাগাতো তাহলে এত তাড়াতাড়ি তারা ফর্ম ফিল আপ করাতো না, অন্তত জুলাই মাসটাও তারা দেখতো।
তাদের কাছে ন্যূনতম একটা দাবি আমরা করেছি যে অন্তত রিভিউর আউটকামটা দেখুন, তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করিয়ে দিচ্ছে। কি চাইছে তারা ফর্ম ফিল আপ করিয়ে নিতে চাইছে কেন? কোর্টে গিয়ে তারা বলবে বলে যদি রিভিউ ওঠে যে আমরা সব প্রসেস শুরু করে দিয়েছি, এখন আর সম্ভব নয়, নাকি এইসব বলবে? তারা কি চাইছে? তার মানে তারা ভেবে নিয়েছে যা কিছুই হয়ে যাক, এরা মরুক, এরা যা কিছুই করুক, আমরা আমাদের ছন্দে আমাদের তালে চলবো, এরা আমাদের কেউ আমাদের কিছু করতে পারবে না।